আচ্ছা, আপনাকে সকাল থেকে দেখছি আপনি এখানেই বসে আছেন। কে আপনি? আগে তো আপনাকে এই এলাকায় কখনো দেখিনি। কি হলো, আপনি চুপ করে আছেন যে? কিছু বলুন। কোথা থেকে এসেছেন আপনি? আমি ভাগ্যের দোষে এখানে। ভাগ্যের দোষে মানে? আমি ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা, মেয়ে হয়ে জন্ম নেওয়া কি পাপ? না, একদমই না। তাহলে সমাজ সবসময় কেন মেয়েদের খারাপ চোখে দেখে? কেন শান্তি মতো বাঁচতে দেয় না? মেয়েদের জন্ম কি শুধুমাত্র পুরুষের শখ মেটানোর জন্য? না না, এটা ভুল কথা। কিন্তু কি হয়েছে সেটা তো বলবেন। আমি বাড়িতে একা থাকি, এজন্য কিছু মানুষ তার সুযোগ নিতে চায়। তাদের খারাপ নজর সবসময় থাকে আমার উপর। আমার তো ঘর থেকে বের হওয়াই মুশকিল হয়ে পড়েছে। আর জানেন, মাঝে মধ্যে তো ওরা জোর করে আমার ঘরে ঢুকতে চায়, আমার সাথে বেয়াদবি করতে চায়। গ্রামের কেউ আমাকে সাহায্য করে না, এজন্য আমার সম্মান বাঁচাতে আমি পালিয়ে এসেছি। ইস, তাহলে তো আপনার সাথে অনেক খারাপ হয়েছে। আচ্ছা, আপনার কেউ না কেউ তো আছে। না, আমার কেউ নেই। আল্লাহ ছোটবেলাতেই আমার বাবা মাকে কেড়ে নিয়েছে। আরে, আপনি আবার একা কোথায় যাচ্ছেন? জানি না, আমার ভাগ্য আমাকে যেখানে নিয়ে যাবে। যদি কিছু মনে না করেন তাহলে আজকে রাতটুকু আমার বাড়িতে থাকুন। আর একটু পরে সন্ধ্যা নামবে, তারপরে রাত। আর রাত্রে আপনার একা ঘোরাফেরা করা একদমই ঠিক হবে না। তাই রাতটা আমার এখানেই কাটাতে পারবো। আমি গরিব, কিন্তু এমন না যে কারো অসহায়তা। চলুন আমার সাথে। আরে, আপনি এসব কি করছেন? আপনাকে কে বলেছে এসব করতে? আমি আপনাকে এসব করতে দেবো না। কেন কেন কাজ করতে পারবো না? আপনি মনে হয় ভুলে গিয়েছেন, আপনি বলেছিলেন এই বাড়িতে আমার যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবো, নিজের বাড়ি ভেবে। তাহলে নিজের বাড়িতে কেন কাজ করতে পারবো না? সরেন তো দেখি, কাজ করতে দেন। আপনি কাজ করলে আমার ভালো লাগবে না। আর আমি না কাজ করলে আমার ভালো লাগবে। আরে আরে, সাপ সাপ সাপ! আরে ওইটা কি সেই রাসেল ভাইপার নাকি? আরে হোক না রাসেল ভাইপার বা অন্য কোনো সাপ, ভয়ের কোনো কারণ নেই, আমি আছি না। আর আমাদেরকে সতর্ক থাকতে হবে, তাহলে বিপদের কোনো আশঙ্কা নেই। ওই দেখুন সাপ চলে যাচ্ছে। আপনি কাজ করুন, ভয় নেই। জান্নাত, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলুন। আমি আমার মনকে অনেক বুঝিয়েছি, অনেক বাধা দিয়ে, কিন্তু আমার মনটা মানছে না। আচ্ছা, কি এমন হয়েছে যে আপনার মন মানছে না? আসলে জান্নাত, তুমি আর আমি একসাথে অনেকটা দিন, আর কখন যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারিনি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি আমায় বিয়ে করবে? না না, এটা হতে পারে না, এটা ভুল। কেন? কিসের ভুল? কেন হতে পারে না? ওসব আমি জানি না, কিন্তু এটা হতে পারে না। কেন? এতদিনে একসাথে থাকতে থাকতে তুমি আমাকে চিনেছো, আমিও তোমাকে চিনেছি, দুইজন দুজনকে বুঝেছি। তাহলে আমরা কেন এক হতে পারবো না? যেহেতু তোমারও বিয়ে হয়নি আর আমারও বিয়ে হয়নি, তাহলে আমাদের এক হতে সমস্যা কোথায়? কি হলো বলো, কেন হতে পারে না সেটা বলো। কারণ আমি বিবাহিত, আমি প্রেগনেন্ট। শুনুন, হ্যাঁ আপনাকে কিছু বলার ছিল। বলো, শুনছি। আমি প্রেগনেন্ট। কি বললে তুমি? কেন, আপনি খুশি হননি? না, আমি খুশি হইনি। আমি এত তাড়াতাড়ি এসব ঝামেলায় জড়াতে চাইনি। আমি অ্যাবর্শন করে ফেলো। আপনি এমন ভাবে বলছেন এটা আপনার বাচ্চাই না। আমি এসব কিছু শুনতে চাই না। তুমি যা বলেছি তুমি সেটাই করবে। না না, এটা আমি ভাবতেও পারবো না। নিজের বাচ্চার সাথে এমন করে কেউ? কি
কি? কেমন মানুষ আপনি? আপনি একটু অমানুষ। তোকে অ্যাবর্শন করাতেই হবে। আমি বলেছি আমার বাচ্চা চাই না মানে চাই না। আর তুই যদি অ্যাবর্শন না করিস তাহলে ভুলে যাবি আজ থেকে যে আমি তোর স্বামী। আপনি নিজের বাচ্চার সাথে এমন কিভাবে করতে পারেন? কারণ আমার এখন এসব ঝামেলা চাই না। তুই আমার কথা শুনবি কিনা বল। না, আমি এই কাজ কখনোই করব না। কখনোই করব না আমি এই কাজ। তাহলে ভুলে যা যে আমি তোর স্বামী। আজ থেকে তুই আমার স্ত্রী না। আমি তোকে তালাক দিলাম। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। না, আপনি এমনটা করতে পারেন না। আমি কোথায় যাব? কিভাবে পালবো এই বাচ্চাটাকে? তুই এই বাচ্চা পালবি নাকি মেরে ফেলবি তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই আগে আমার বাড়ি থেকে বের হ। প্লিজ, এমনটা করবেন না আমার সাথে। ও, তুই এভাবে শুনবি না তাই না? হুম? আমি তার কাছে ভিক্ষা চেয়েছি, তার পাও ধরেছি, কিন্তু একটুও দয়া হয়নি আমার উপর তার। আমাকে আপনি মাফ করে দিয়েন। আমি আপনার থেকে সত্যিটা লুকিয়েছি, আমারই দোষ। আমি আপনাকে মিথ্যা বলেছিলাম। আমি ভেবেছিলাম সত্যিটা বললে আপনি হয়তো আপনার বাড়িতে জায়গা দিবেন না, কিন্তু আমি কি করে জানি যার বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম সে তার মনেই জায়গা করে দেবে? এখানে আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমার প্রথম দোষ এই যে আমি শুরুতেই আপনাকে মিথ্যা কথা বলেছিলাম। আমি তখনই যদি আপনাকে সব সত্যি কথাটা বলে দিতাম তাহলে আপনার মনে এই ভাবনাটা আর আসতো না। আর আমার দ্বিতীয় ভুল হলো আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি নিজেকে অনেক বুঝিয়েছি, কিন্তু আপনি এতটাই ভালো যে নিজের অজান্তেই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এখন যদি আমি আমার মনের কথা শুনি এটা অনেক বড় পাপ হয়ে যাবে। আপনার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। মানুষ জানাজানি হলে অনেক বদনাম হবে আপনার, যেটা আমি কখনোই চাইবো না। তাই আমি চলে যাচ্ছি, ভালো থাকবেন। দাঁড়াও, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। আর এই বাচ্চাকে আমিই পাল। আমার পরিচয় দেবে। তোমার অতীত নিয়ে আমার কিছু বলার নেই, শুধু দেখতে হবে আমাদের ভবিষ্যৎটা কেমন। বিয়ে করবে আমাকে? জান্নাত, অনেক কষ্টে তোমাকে খুঁজতে খুঁজতে আমি এখানে চলে এসেছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তুমি বাড়ি থেকে চলে আসার পর আমি বুঝতে পেরেছি যে তোমার গুরুত্ব আমার জীবনে কতখানি। আর তাছাড়া জীবন সুখী আর সুন্দর করার জন্য বাচ্চা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আমি রাগের মাথায় কি সিদ্ধান্ত নিয়েছিলাম তা আমি নিজেও জানি না। আমি অনেক বড় ভুল করেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি। আর দেখো, এবার থেকে আমি পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী আর সবচেয়ে ভালো বাবা হয়ে দেখা। একটা সুযোগ দাও আমাকে, আমি তোমার পায়ে ধরছি। আরে কি করছেন, কি করছেন? আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক। আপনাকে আর মাপ চেতে হবে না। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো ভাই। এতদিন ধরে আপনি আমার স্ত্রীর অনেক সাহায্য করেছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। চলো।